অনেকে চাল কুমড়া খেতে চান না, চাল কুমড়া থেকে গন্ধ আসে। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে একটু গন্ধ হবে না। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। চাল কুমড়াটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। চাল কুমড়াটা কাটা হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু পানি দিয়ে জাস্ট বলক উঠাই নেব। এখন চাল কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ রাখা যাবে না। চাল কুমড়া বা জালি কুমড়া একটু এভাবে ভাপিয়ে নিলে একদমই গন্ধ থাকে না রান্নার পর। খেতে খুবই মজার হয়। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, পেস্ট নরম হয়ে আসলে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এগুলো ছোট শিং মাছ দিয়ে রান্না করছি, দেশি শিং। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। ভাপানোর মধ্যে চাল কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখনও চাল কুমড়া খুবই কচি, ফুল সিজন। আর নতুন নতুন চাল কুমড়া খেতে খুবই ভালো লাগে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। নতুন নতুন তরকারি খেতে খুবই ভালো লাগে। আর চাল কুমড়া এমন একটা জিনিস, অনেকভাবে রেসিপি করে খাওয়া যায়। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব বাকি রেসিপিগুলো। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। রান্না হতে আর বেশি সময় লাগবে না, ভালোভাবে কষিয়ে নিয়েছি, চাল কুমড়া সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দিয়েছি, ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব। এই রেসিপিটিতে মনে হয় মরিচের গুঁড়াটা একটু বেশি পড়েছে, সামান্য একটু দেওয়া দরকার ছিল, আর বাকিটা কাঁচামরিচ, তাহলে পুরোপুরি গ্রিন থাকতো। রান্নাটা একটু লাল হয়ে গেছে। আমার কাছে সবজি একটু লালচে ভালো লাগে না, সবুজ থাকলেই ভালো লাগে। যাই হোক, খেতে খুবই মজার ছিল। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে ঢেকে দিয়েছি। আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল এই লুবনের রেসিপিটা। সত্যি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার। যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন না, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। রান্নাটা হয়ে গেছে। চাল কুমড়া রান্নার আগে অবশ্যই একটু ভাপিয়ে নেবেন, তাহলে খেতে খুবই মজার হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।